নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা আমি রেসিপি নিয়ে এসেছি। আজকে ডিমের একটা সন্ধ্যার একটা রেসিপি করব আমি। এখানে দেখো একটা ডিম ফেটিয়ে নিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম ওইটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বন্ধুরা যে যেরকম লঙ্কা খাবে সে সেরকমভাবে দেবে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি। একটা ইউনিক একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, খুব ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একদম ঝটপট একটা রেসিপি। এটাকে এবার ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বাচ্চারা দেখলে কিন্তু খাওয়ার জন্য পুরো হুইয়াতাস করবে, মানে এতটাই সুন্দর হয়। দেখতেও যেরকম সুন্দর হবে, এটা খেতেও বন্ধুরা কিন্তু দারুণ লাগবে। এইখানে দেখো আমার তেলটা, এইটা রেসিপিটা করতে কিন্তু আমার কড়াইয়ের দরকার, তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু আমি তেলও দিয়ে দিয়েছি হালকা করে। এইবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। কেন এটা বেশি ছড়িয়ে গেলে ভালো লাগবে না দেখতে। না, এটা একটু বাদে দিতে হবে। আমি এটাকে একটু হালকা করে ঢেকে দেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, এটা কিন্তু আমি 1 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। এবার আমি এই দেখো, এখানে যে টমাটোমটা কেটেছি সেই টমাটোমটা আমি দিয়ে দিচ্ছি। কেন একটু না ঢেকে দিলে টমাটোমটা পুরো ডিমের ভিতরেই ঢুকে যেত। দারুণ কিন্তু একটা বন্ধুরা রেসিপি। যেরকম দেখতে কিন্তু এটা সুন্দর হয়, সেরকম খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এইবার আবার একটু আমি ঢেকে দেব। এখানে কিন্তু আর কোনো কিছু আমি ব্যবহার করব না। এবার সামান্য একটু গোলমরিচ দিলে দেওয়া যায়, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, ভালো লাগবে খেতে। তোমরা দিলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। এটাকে এবার আমি আর একটু ঢেকে তারপরে এটাকে রান্না করে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, তাহলে বাচ্চারা কেন খাবে না? দেখো বাচ্চা বড় সবারই দারুণ লাগবে, অসাধারণ হয়েছে কিন্তু। দেখো এটা কিন্তু হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। এটাকে আমি নামিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবার আর একটা রেডি করে নিই। একটু দিয়ে দিচ্ছি একদম অল্প করে একটু তেল। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতাটা দেওয়ানে বন্ধুরা অসাধারণ হয়। এই সামান্য একটু লবণ। এটাকে আবার আমি একটু ফেটিয়ে নিই। এভাবে বন্ধুরা রেসিপিটা করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু। এবার আমি আবার দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়েই আবার ওই রকমভাবেই আমি এটা রেডি করে নেব। দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যখন ডিমটা দিবে এই ধর চারিদিকে কিন্তু হয়ে গেছে, মাঝখানে যখন এরকম একটু কাঁচা কাঁচা থাকবে তখনই কিন্তু এই টমাটোমটা এইভাবে দিয়ে দিবে। এই যে টমাটোমটা যদি এইভাবে দিয়ে দাও, একটু এইভাবে হাত দিয়ে একটু ইসে করে দিবে, তবে কিন্তু টমাটোমটা ওইটার মধ্যে পুরো লেগে যাবে। আর নাহলে টমাটোমটা কী হবে বলো তো, পুরো খুলে যাবে। আমার একটা হয়েছে, আমি দেখাচ্ছি। আমার তো এটা ঠিক হচ্ছিল না, ওই জন্য ভাজার পরে ওই জন্য তোমাদের দেখাই দিলাম। এইভাবে দিয়ে দিলে পুরো ডিমের সাথে ওইটা লেগে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই যখন কাঁচা কাঁচা আসে এইভাবে একটু ঠেসে ঠেসে দিয়ে দেবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবার কিছু সময় রান্না করব, তাইলেই ওইটা ঠিকঠাক হয়ে যাবে। এই দেখো আমার দুটো কত সুন্দর হয়েছে। আর এটা খাওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু এটা সেরে গেছে, আমি এটা সাজিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দেখো প্রতি কটা অমলেট হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে
বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। দেখো অসাধারণ কিন্তু হয়েছে দেখতে। এটাও কিন্তু সাজিয়ে দিয়েছি, ভালো লাগছে। ওইটাও খাওয়া যাবে, কারণ এটা সিদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। বন্ধুরা, অন্তপক্ষে তোমরা এইভাবে বাচ্চাদেরও করে দিতে পারো, দারুণ লাগবে কিন্তু, অসাধারণ। আর তোমরাও কিন্তু এইভাবে করে খেতে পারো, একবার করে দেখতে পারো, দারুণ দারুণ লাগবে, একদম পুরো জমে যাবে গরম গরম ভাত দিয়ে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তবে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, এতদিন তো আমাদের নিরামিষ ছিল, সব নিরামিষ রেসিপি এসে আজকে আমার কাকার কাজ হয়ে গেছে, তাই আজকে আমি তোমাদের সাথে, আর ওইখান থেকে এসে অনেক বেলা হয়ে গেছে, অনেক সন্ধ্যাও হয়ে গেছে, ঝটপট করে তোমাদের সাথে এই রেসিপিটাই আমি শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।